সকলকে স্বাগতম অঙ্কের ভিত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নির্ণয় করা শিখব। তো চলেন শুরু করা যাক। আজকের এই ভিডিও টপিক হচ্ছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর। আমরা প্রথমে আইগেন ভ্যালু নির্ণয় করব এবং পরবর্তীতে আইগেন ভেক্টরস নির্ণয় করব। আমরা একটি প্রশ্নের সমাধানের মাধ্যমে কিভাবে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস নির্ণয় করতে হয় সেই জিনিসটা শিখব। আমাদের কাছে একটা ম্যাট্রিক্স রয়েছে, যে ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস আমরা নির্ণয় করব। ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, যার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস আমরা নির্ণয় করব। আইগেন ভ্যালু নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথম নির্ণয় করতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমাদেরকে প্রথম যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দুইটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। প্রথম পদ্ধতিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের মাধ্যমে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স নির্ণয় করার মাধ্যমে। আরেকটা পদ্ধতি হচ্ছে, আরেকটা ইকুয়েশন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ল্যামডা কিউব। দুইটা মেথডেই আসলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নির্ণয় করা যায়। ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ মাইনাস ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর নির্ণয় করবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আমরা প্রথম মেথডটাকেই বেশি সাজেস্টেড করব, কারণ প্রথম মেথডে ক্যারেক্টারিস্টিক যে ম্যাট্রিক্স নির্ণয় করব সেটা আইগেন ভেক্টরসের ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমরা চেষ্টা করব প্রথম মেথডটাই ব্যবহার করার জন্য। প্রথম মেথডটার প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে একটা সেম অর্ডারের আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স নিতে হবে। অর্থাৎ যেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টরস নির্ণয় করতে বলবে সেই ম্যাট্রিক্সের সেম অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদেরকে নিয়ে নিতে হবে। যেহেতু আমরা এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস নির্ণয় করব এবং এ ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাই আমরা একটা 3/3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। 1 0 0 0 1 0 0 0 1 এবং সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে একটি স্কেলার রাশি ল্যামডা আমরা গুণ করে নতুন আরেকটি ম্যাট্রিক্স তৈরি করব। নতুন ম্যাট্রিক্সটি হচ্ছে এরকম: ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। উক্ত ম্যাট্রিক্সটি আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স থেকে বিয়োগ করব। অর্থাৎ যে ম্যাট্রিক্সের আমরা আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টরস নির্ণয় করব সেই ম্যাট্রিক্স হতে এই ম্যাট্রিক্সটি বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি সেটা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই, আর এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স আমাদের আইগেন ভেক্টরস নির্ণয় করার ক্ষেত্রেও কাজে লাগবে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আমরা যদি এটা করি তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম: -3 মাইনাস ল্যামডা -3 মাইনাস ল্যামডা 2 2 2 -6 5 মাইনাস ল্যামডা -6 5 মাইনাস ল্যামডা। আমরা শুধু বিয়োগ করছি 2 এটা হবে -7 4 এবং 4 মাইনাস ল্যামডা। আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স নির্ণয় করে ফেলেছি। এখন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নির্ণয় করব। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তৈরি করার পদ্ধতি হচ্ছে প্রথম
রাশি সারি বরাবর বিস্তৃতি করার মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা এবং উক্ত ডিটারমিনেন্ট সমান শূন্য ধরে যে ইকুয়েশন পাবো সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো আমরা যদি প্রথম সারি বরাবর এটাকে বিস্তৃতি করি তাহলে এটা হচ্ছে এরকম 20 মাইনাস 9 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। আপনারা শুধুমাত্র প্রথম সারি বরাবর এটাকে বিস্তৃতি করবেন, বিস্তৃতি করার পর যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা সমান শূন্য ধরলেই যে ইকুয়েশন সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো আমরা করি -2 ফর্মুলার -2 6 ল্যামডা মাইনাস 24 প্লাস 14 প্লাস 2 মাইনাস 24 প্লাস 35 মাইনাস 7 ল্যামডা। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ল্যামডা কিউব প্লাস 6 ল্যামডা স্কোয়ার মাইনাস 11 ল্যামডা প্লাস 6। ক্যালকুলেশন শেষে যে আনসারটা পাবো তা সমান আমরা শূন্য ধরে যেই নতুন ইকুয়েশন পাবো সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। 6 ল্যামডা স্কোয়ার মাইনাস 11 ল্যামডা প্লাস 6 ইকুয়াল টু 0, যেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আরেকটা মেথডও নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এরকম। আপনাকে একটা ইকুয়েশন মনে রাখতে হবে, ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা, সরি এটা হবে এরকম, কিউ ল্যামডা মাইনাস ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0। এখানে পি এবং কিউ হচ্ছে, পি হচ্ছে যেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর নির্ণয় করব সেই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল। মেইন ডায়াগোনাল এলিমেন্টের যোগফল এবং কিউ হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল এবং কিউ হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলোর অনুরাশির যোগফল। সো আপনি যে কোনো একটা মেথড ব্যবহার করতে পারেন আইগেন ভ্যালু নির্ণয় করার জন্য, তবে আমি বলবো আপনি মেথড 1টাই ব্যবহার করেন, কারণ আমাদের আইগেন ভেক্টরস নির্ণয় করার জন্য আইগেন ম্যাট্রিক্সের প্রয়োজন হবে। সো আপনি চাইলে এইভাবেও আইগেন ভ্যালু নির্ণয় করতে পারেন। আইগেন ভ্যালু হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করার পর আমরা ল্যামডার যে ভ্যালুগুলো পাবো সেটাই হচ্ছে আইগেন ভ্যালু। তো এই আইগেন ভ্যালুটা আমি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করছি। যদি আমরা সলভ করি আমরা যাব মোট 5 ইকুয়েশনে। যেহেতু আমরা ল্যামডার মান নির্ণয় করব এবং ল্যামডার সর্বোচ্চ কাজ হচ্ছে 3, তাই এটা 3 ডিগ্রি একটা ইকুয়েশন, সুতরাং আমরা 4 এর মাধ্যমে ইকুয়েশনটা সলভ করব। তারপর 4 সিলেক্ট করলাম, এখানে a এর মান হচ্ছে -1 ইকুয়াল b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে -11 এবং d এর মান হচ্ছে 6। আমরা ইকুয়েশনটা সলভ করলে ল্যামডার প্রথম মান পাচ্ছি 1, ল্যামডার আরেকটি মান পাচ্ছি 3 এবং ল্যামডার সর্বশেষ মান পাচ্ছি 2। সো আমরা ল্যামডার 3টি মান পেয়ে গিয়েছি, আর ল্যামডার এই 3টি মানই হচ্ছে আইগেন ভ্যালু। আমরা পেয়েছি 1, 2 এবং 3। চাইলে আপনি 1, 3, 2 লিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই 3টাই হচ্ছে ল্যামডার ভ্যালু, যা হচ্ছে আইগেন ভ্যালু। এই 3টাই হচ্ছে আইগেন ভ্যালু। সো আমরা নির্ণয় করে ফেললাম আইগেন ভ্যালু। আপনি চাইলে মেথড যে 2 রয়েছে তার মাধ্যমে আইগেন ভ্যালু নির্ণয় করতে পারেন, অর্থাৎ এখানে যদি আপনি পি কিউর মান বসান, মান বসে ইকুয়েশনটা সলভ এবং ডিটারমিনেন্ট এ এর মান বসান, তারপর ইকুয়েশনটা সলভ করেন, তাহলে আপনি ল্যামডার যে মান পাবেন সেটাই হবে আইগেন ভ্যালু। এবং
আমরা এখান থেকে যে ল্যামডার মান পেয়েছি দুটো কিন্তু সেম হবে, কারণ আইগেন ভ্যালু কিন্তু একটাই। আইগেন ভ্যালু যেহেতু ইউনিক, তাই আপনার আনসার এক আসবে। এবার আমরা নির্ণয় করব আইগেন ভেক্টরস। সো আইগেন ভেক্টরস নির্ণয় করার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। যেহেতু আমরা মেথড 1 ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করেছি, সেটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা। সো আমরা এটা যদি লিখি সেটা হচ্ছে এরকম, -3 minus lambda 2 2 -6 5 minus lambda -6 5 minus lambda 2 -7 4 এবং 4 minus lambda 4 minus lambda। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আমরা তিনটা আইগেন ভ্যালুর জন্য তিনটা আইগেন ভেক্টরস পাবো। প্রথম আইগেন ভ্যালুর জন্য একটা আইগেন ভেক্টরস পাবো, দ্বিতীয় আইগেন ভ্যালুর জন্য আরেকটা আইগেন ভেক্টরস পাবো, এবং তৃতীয় আইগেন ভ্যালুর জন্য আমরা আরেকটা আইগেন ভেক্টরস পাবো। তো আমরা যখন প্রথম আইগেন ভ্যালুর জন্য নির্ণয় করব, অর্থাৎ যখন ল্যামডার মান হচ্ছে 1, when lambda is equal to 1, আমরা প্রথম আইগেন ভ্যালুর জন্য যখন আইগেন ভেক্টরস নির্ণয় করব যে পদ্ধতিতে, প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য আমরা সেম একই পদ্ধতিতে আইগেন ভেক্টরস নির্ণয় করব। তো আমরা প্রথমেই নিয়ে নিব একটা কলাম ম্যাট্রিক্স, যেখানে রো থাকবে হচ্ছে 3টি। সো লেট b1, আমরা b1 নিচ্ছি কারণ আমরা এইভাবে 3বার নিব তিনটা আইগেন ভ্যালুর জন্য, এবং x1 y1 z1। এটা হচ্ছে প্রথম আইগেন ভ্যালুর জন্য। পরবর্তী স্টেপ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের মধ্যে আইগেন ভ্যালুর মান বসানো, অর্থাৎ প্রথম আইগেন ভ্যালুর মান 1, সেটা আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে পুট করব। পুট করলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম -4। আপনারা জাস্ট ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে এই আইগেন ভ্যালুটা পুট করবেন। পুট করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবেন সেটা হচ্ছে এরকম 6 2 -7 4 3। তার সাথে আমরা যে নতুন কলাম ম্যাট্রিক্সটা নিয়েছি তাকে গুণ করব, এবং গুণফল সমান সমান গুণ করব, এবং গুণফল সমান সমান নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স ধরে নিব, এবং এই গুণ করার মাধ্যমে আমরা নতুন তিনটা ইকুয়েশন তৈরি করব। আমরা যদি গুণ করি -4x1 + 2y1 + 2z1 = 0, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আবার আমরা যদি দ্বিতীয় রো দিয়ে গুণ করি -6x1 + 4y1 + 2z1 = 0, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশন। এরপর আমরা তৃতীয় রো দিয়ে আবার গুণ করব -7x1 + 4y1 + 3z1 = 0, এটা হচ্ছে থার্ড নাম্বার ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন আমরা ক্যামার্স রুলের মাধ্যমে সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা x1 y1 এবং z1 এর মান নির্ণয় করব। তো কিভাবে সলভ করব? ক্যামার্স রুলের মাধ্যমে x1 y1 z1। এখানে একটি ফর্মুলা রয়েছে, আমরা মধ্যের যে চলকটি থাকবে তার আগে সবসময় মাইনাস দিব। এখানে মধ্যের চলকটি হচ্ছে y1, আমরা সবসময় y1 এর আগে মাইনাস দিব, এবং y2 এর ক্ষেত্রে y2 এর আগে মাইনাস দিব, এবং y3 এর ক্ষেত্রে y3 এর আগে মাইনাস দিব। অর্থাৎ মধ্যের যে চলকটি থাকবে সেই চলকের আগে মাইনাস সাইন নিতে হবে। এবং এখানে আমরা যেই তিনটি ইকুয়েশন পাবো সেখান থেকে আমরা যে কোনো দুইটি ইকুয়েশন সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার মাধ্যমে আমরা
ডিটারমিনেন্ট নির্ণয় করব এবং সেই ডিটারমিনেন্টের ফলটাই হবে x1 এবং -y1 এবং z1 এর মান। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো আমরা ধরেন 1 আর 2 এই দুইটা ইকুয়েশন সিলেক্ট করব। তখন এখানে একটা কন্ডিশন আছে, যখন আমরা x1 নিব তখন x1 এর যে সহগ সেইগুলো ব্যতীত বাকি যে দুইটা চলক রয়েছে সেই দুইটা চলকের যে সহগ রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করব যখন x1 নিব। তো বাকি যে চলকগুলো রয়েছে তাদের সহগ হচ্ছে 2 4, y1 এর সহগ, এবার আমরা z1 এর সহগ লিখব, সেটা হচ্ছে 2 2। সেম একইভাবে y1 এর ক্ষেত্রেও আমরা যখন y1 নিব তখন y1 এর সহগ বাদে বাকি যে দুটো চলক রয়েছে তাদের সহগ নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব, -4 -6 2 2। z1 এর ক্ষেত্রে সেম নিয়ম, যখন আমরা z1 নিব তখন z1 এর বাদে যে বাকি চলকগুলো রয়েছে তাদের সহগ নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হবে, -4 -6 এবং 2 4। তবে একটি গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে আপনি যে কোনো দুইটা ইকুয়েশন সিলেক্ট করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন তিনটে ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য না হয়, এরকম দুইটা ইকুয়েশনকেই আপনাকে সিলেক্ট করতে হবে। যদি তিনটা ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ইকুয়েশনগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা যদি ডিটারমিনেন্টটা সলভ করি তাহলে আমরা x1 এর মান পাচ্ছি 24 -8 -4। সো আমরা জাস্ট ডিটারমিনেন্টটা সলভ করছি, -y1 এর মান হচ্ছে 4 এবং z1 এর মান হচ্ছে -4। আমরা λ1 এর জন্য যে আইগেন ভেক্টরস পাচ্ছি সেটা হচ্ছে x1 y1 z1 = এটা হচ্ছে ল্যামডা যখন 1। তো λ1 এর জন্য আইগেন ভ্যালু, প্রথম আইগেন ভ্যালুর জন্য আমরা প্রথম আইগেন ভেক্টরসটা পাচ্ছি এরকম -4 -4 এবং -4। এটা ছিল হচ্ছে -y1 এর মান, কিন্তু আমরা যখন আইগেন ভেক্টরস নিচ্ছি সেটা হচ্ছে y1, তাই আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ করলে y1 হয়ে যাচ্ছে প্লাস এবং +4 হয়ে যাচ্ছে -4। এই জন্য আমরা এখানে -4 নিয়েছি। এবার আমরা দ্বিতীয় আইগেন ভ্যালুর জন্য সেম একইভাবে আইগেন ভেক্টরস নির্ণয় করব। দ্বিতীয় আইগেন ভ্যালুর মান হচ্ছে 2, when λ = 2। আমরা একটা কলাম ম্যাট্রিক্স ধরে নিব, ধরি b2 = x2 y2 এবং z2 এবং আইগেন ভ্যালুর মানটি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে আমরা পুট করব। পুট করার পর আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এরকম। আপনারা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে পুট করবেন, পুট করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবেন সেটা হবে এরকম -5 2 2 -6 3 2 -7 4 2। এটার সাথে আমরা যে ম্যাট্রিক্সটা ধরে নিয়েছি, যে কলাম ম্যাট্রিক্সটা, তাকে গুণ করব এবং গুণফল সমান সমান আমরা শূন্য ম্যাট্রিক্স নিব। গুণফল সমান সমান আমরা একটা শূন্য ম্যাট্রিক্স নিয়ে নিব। তারপর আমরা তিনটা ইকুয়েশন তৈরি করব। যদি আমরা প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 5x2 + 2y2 + 2z2 = 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, কারণ আমরা পূর্বে তিনটি ইকুয়েশন নিয়েছিলাম। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। এরপর পাচ্ছি হচ্ছে -6x2 + 3y2, অর্থাৎ দ্বিতীয় রো দিয়ে আবার কলামকে গুণ করছি, +2z2। এটা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। এরপর আমরা থার্ড রো দিয়ে প্রথম কলামকে গুণ করব, -7x3 + 4y2 + 2z2 = 0।
এই হচ্ছে তিনটা ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন থেকে আমরা যে কোনো দুইটি ইকুয়েশন সিলেক্ট করব এবং তাদেরকে ক্যামার্স রুলের মাধ্যমে সলভ করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো দুইটি ইকুয়েশন সিলেক্ট করার আগে যেন তিনটা ডিটারমিনেন্টের ভ্যালু কোনোভাবে শূন্য না হয়। একটা ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হলে কোনো সমস্যা নেই, কিন্তু তিনটা ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হলে কিন্তু চলবে না, তখন আমাদেরকে ইকুয়েশনগুলোকে চেঞ্জ করতে হবে। যেমন আমি এখন নিচ্ছি 4, 5। যদি 4, 5 নেওয়ার পর আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হয়, অর্থাৎ তিনটে ডিটারমিনেন্টের ভ্যালু যদি শূন্য হয়, তাহলে আমরা ইকুয়েশন চেঞ্জ করে 5, 6 অথবা 4, 6 নিয়ে চেক করব। তো আমরা যদি ডিটারমিনেন্টের ভ্যালু নেই x1, সরি এটা হবে x2, এবং অবশ্যই y2 আগে মাইনাস হবে, মধ্যে যে চলকটা থাকবে তার আগে অবশ্যই মাইনাস সাইন দিবেন, এবং এরপর রয়েছে z3। সো x2 যখন নিব, আমরা যেহেতু 4 আর 5 নাম্বার ইকুয়েশন নিয়ে চিন্তা করছি, যখন আমরা x2 নিব তখন x2 সহগ ব্যতীত বাকি যে দুইটা চলক রয়েছে সেই চলকগুলোর সহগ দিয়ে নতুন করে ডিটারমিনেন্ট তৈরি করব। সেটা হচ্ছে এরকম 2, 3 এবং 2, 2। আবার যখন আমরা y2 নিব তখন y2-র বাদ দিয়ে বাকি যে চলকগুলো রয়েছে তাদের সহগ নিয়ে নতুন আরেকটা ডিটারমিনেন্ট তৈরি করতে হবে। যেমন -5, -6, 2, 2। z2 এর ক্ষেত্রে যখন নিব তখন z2 ছাড়া এটা z2 হবে, সরি -5, -6, 2, 3। এবার আমরা এগুলোকে সলভ করব, এই ডিটারমিনেন্টগুলোকে। x2 কে যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি, -2। যদি y2 কে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, 2। এবং যদি আমরা z3 কে সলভ করি তো আমরা পাচ্ছি -3। আপনারা এই ডিটারমিনেন্টগুলো সলভ করে নেবেন। তাহলে আমরা λ2 এর জন্য যে আইগেন ভেক্টরস পাচ্ছি সেগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে এটা হচ্ছে ল্যামডার মান যখন 2, তার জন্য যে আইগেন ভেক্টরসটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম x2, y2, z2, -2, -2 এবং -3। এটা ছিল -y2 এর মান, তাই আমরা এখানে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে y2 এর মানটা নিয়েছি। মাইনাস দ্বারা গুণ করলে কি হচ্ছে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং এটা ছিল +2, তাই এটা হয়ে যাচ্ছে -2। এবার আমরা দেখব তৃতীয় আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টরস। আমাদের তৃতীয় আইগেন ভেক্টরসটা কি? তৃতীয় আইগেন ভেক্টরসটা হচ্ছে when λ = 3। তার জন্য সেম আমরা আবার একটা কলাম ম্যাট্রিক্স ধরে নিব। ধরে আমরা ধরলাম B3, যেহেতু আমরা B1 এবং B2 আগে ধরে নিয়েছি, এবং এলিমেন্টগুলো হচ্ছে x3, y3 এবং z3। সেম এই λ3 এর মান আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে পুট করব, এবং ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে পুট করার পর নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এরকম। নতুন ম্যাট্রিক্সটা আপনারা এই λ3 এর মানটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে পুট করবেন। পুট করার পর যে ক্যালকুলেশন করার পর যে ম্যাট্রিক্সটা পাবেন সেটা হচ্ছে এরকম -6, -6, -7, 2, 2, 2, 2, 4 এবং 1। উক্ত ম্যাট্রিক্সের সাথে আমরা যেই নতুন ম্যাট্রিক্সটা ধরে নিব তাকে গুণ করব। সো x3, y3 এবং z3, এবং এই গুণফল সমান সমান আমরা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স ধরে নিব। ইকুয়েশন তৈরি করার জন্য আসলে এরকম করা হয়। এরপর আমরা আবার নতুন তিনটে ইকুয়েশন তৈরি করব। আমরা গুণ করার নিয়ম জানি যে প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করতে হয়। তো আমরা যদি গুণ করি -6x3 plus 2y3 plus 2z3 is equal to 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 7। কারণ আমরা পূর্বে আরও 6টা ইকুয়েশন নিয়েছিলাম,
তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 7। এরপর আমরা আবার গুণ করি -6x3, আমরা এবার দ্বিতীয় রো দিয়ে গুণ করছি, প্লাস 2y3 প্লাস 2z3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 8। এবং আমরা থার্ড রো দিয়ে আবার কলামকে গুণ করব, এটা হচ্ছে এরকম -7x3 প্লাস 4y3 প্লাস z3 ইজ ইকুয়াল টু 1 ধরে z3 কে গুণ করলে z3 ইজ ইকুয়াল টু 0, যেটা হচ্ছে 9 নাম্বার ইকুয়েশন। এবার আমরা এই তিনটে ইকুয়েশনকে সলভ করব এবং সলভ করার মাধ্যমে ক্যামার্স রুল অ্যাপ্লাই করে সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা x3 y3 এবং z3 এর মান নির্ণয় করব। আমরা x3 নেই, x3 যেহেতু এখানে y3 হচ্ছে মধ্যের চলকটা, সো মধ্যের চলকের আগে অবশ্যই আপনাকে মাইনাস সাইন দিতে হবে। তো -y3 এবং z3 আমরা ডিটারমিনেন্টে নির্ণয় করব। যখন আমরা x3 নিব তখন শুধুমাত্র y3 এবং z3 এর চলক নিব, x3 এর চলক নিব না কিন্তু। তো আমরা প্রথমে দুইটা ইকুয়েশন সিলেক্ট করি, তখন আমরা 7 এবং 8 নিব। 7 এবং 8 নিলে মেবি 0 আসবে, তো আমরা তাও দেখি -6, সরি এটা হচ্ছে 2 2 2 2। যখন আমরা y3 নিব তখন আমরা y3 এর যে চলক আছে সেগুলো বাদ দিয়ে চিন্তা করব। তো y3 চলকের সহগ বাদ দিয়ে চিন্তা করলে বাকি যে সহগগুলো রয়েছে তা দিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব, -6 এবং -6 2 2। এবং যখন আমরা z3 নিব তখন z3 এর যে সহগ আছে সেই সহগ বাদ দিয়ে বাকি যে দুইটা চলক রয়েছে তাদের সহগ নিয়ে নতুন আরেকটা ডিটারমিনেন্ট তৈরি করব। এটা হচ্ছে এরকম -6 -6 2 2। এটাকে সমাধান করলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0 আসছে। এবং কন্ডিশন অনুযায়ী যেই দুইটা ইকুয়েশন নিলে তিনটা ডিটারমিনেন্টের ভ্যালুই 0 আসবে সেই ইকুয়েশন দুইটা নেওয়া যাবে না। এখানে আমরা সমাধান করলে দেখতে পাচ্ছি তিনটা ডিটারমিনেন্টের ভ্যালুই 0 আসছে, তাই 7 এবং 8 নাম্বার ইকুয়েশন নেওয়া যাবে না, আমাদেরকে নতুন দুইটা ইকুয়েশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা নতুন দুইটা ইকুয়েশন কি নিতে পারি, 7 অথবা 9 অথবা 8 অথবা 9, আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারেন। তবে অবশ্যই চেক করে দেখতে হবে যেন তিনটে ডিটারমিনেন্টের ভ্যালু কোনোভাবে 0 না হয়। তো আমরা এবার কি নিব, আমরা এবার 8 এবং 9 নাম্বার ইকুয়েশন নিয়ে দেখব যে তিনটে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় কিনা। যদি তিনটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 না হয় তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই ভ্যালু বের করতে পারবো। x3 যখন x3 নিব, যেহেতু আমরা এখন 8 আর 9 নাম্বার ইকুয়েশন নিয়ে চিন্তা করছি, তখন x3 যে সহগ রয়েছে সেগুলো বাদ দিয়ে 8 এবং 9 নাম্বারে y3 এবং z3 যে সহগ আছে তাদেরকে দিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব। সেটা হচ্ছে এরকম 2 4 এবং 2 1, যেহেতু z3 সহগ হচ্ছে 1। তারপর -y3, যেহেতু y হচ্ছে মধ্যের চলক তাই আমরা এর আগে মাইনাস সাইন নিব। তো এখন যে ডিটারমিনেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম, যখন আমরা y3 নিব তখন y3 এর সহগ কিন্তু বাদ যাবে, -6 -7 এবং 2 2। এবার আমরা z3 নিব, z3 নিলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে এরকম -6 -7 এবং 2 4। এবার আমরা এই তিনটে ডিটারমিনেন্ট সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা x3 এবং y3 এবং z3 এর মান নির্ণয় করব। ডিটারমিনেন্টগুলোকে সলভ করলে পাওয়া যাচ্ছে x3 -6 এবং y3 এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 8 এবং z3 এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে -10। সো নতুন আইগেন ভেক্টরস হচ্ছে, অর্থাৎ আইগেন ভ্যালু যখন 3, আইগেন ভ্যালু 3 এর জন্য আইগেন ভেক্টরস গুলো হচ্ছে x3 y3 z3 is equal to -6 -8 and -10।
-6 -8 অ্যান্ড -10। একটা কথা মনে রাখবেন, আইগেন ভেক্টরস কিন্তু ইউনিক না, তো এক একজনের আইগেন ভেক্টরস এক একটা হতেই পারে, এটা কোনো ভুল না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।